নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ডালিয়া ফুল পিঠা রেসিপি। একই রেসিপির মধ্যে পেয়ে যাবেন দুই রকমের স্বাদ। যেমন এই রেসিপিতে পিঠের স্বাদ তো পাবেন, তার সাথে সাথে দারুণ স্বাদের একটি নরম তুলতুলে মিষ্টির স্বাদও পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের রেসিপিটি ভীষণ ইউনিক আর ভীষণ মজার। যেই দেখবে সেই এই মিষ্টি বা পিঠের প্রেমে পড়ে যাবে। তো নরম তুলতুলে এই পিঠে কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য একটা কাপ মেপে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আগের থেকে দুধটা একটু জাল করাই ছিল। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল, মানে 2 কাপ জল আর দুধ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই করে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে এই মিষ্টি বা পিঠের ফ্লেভারটা খুব ভালো আসে। এখন এই দুধ আর জলটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো আর 1/2 কাপ পরিমাণে ময়দা। এখন এই চালের গুঁড়ো আর ময়দার একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, অবশ্যই করে কিন্তু এখানে চালের গুঁড়ো একটু ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে পিঠেটা আমাদের ভীষণ ক্রিস্পি হবে বাইরে আর ভেতরে নরম তুলতুলে হবে। তো দেখুন, একটা ডো আমি এখানে তৈরি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে করে দিয়ে আমাদের ডোটাকে তৈরি করতে হবে। সম্পূর্ণ রেসিপিটি বন্ধুরা দেখার জন্য অনুরোধ রইল, একটুও স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো দেখুন, এখন কড়াইয়ের গাটা ছেড়ে আসছে এই ডোটা, মানে আমাদের ডো পুরোপুরি রেডি। এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে কিছুক্ষণের জন্য আমাদের একটা ছড়ানো পাত্রের মধ্যে রেখে দিতে হবে আর একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন বন্ধুরা, একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে এই ডোটাকে আরও কিছুক্ষণের জন্য মেখে নেব। এতে করে আমাদের ডোটা আরও সফট হয়ে যাবে। আর এই পিঠে বা মিষ্টিটা তৈরি করার জন্য আমাদের এই ডোটা কিন্তু ভীষণ সফট হওয়া দরকার। তো দেখুন, কিছুক্ষণ মেখে নেওয়ার পর এই ডো থেকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা ডোকে আমি সাইডে সরিয়ে রেখে দেব আর একটা ডোকে একটা প্লেটের মধ্যে আমরা নিয়ে নেব। আর যেটাকে আমি সাইডে সরিয়ে রাখছি এটাও পরে কি কাজে লাগাচ্ছি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, একটা ডো আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি। যারা কালারটা পছন্দ করেন না, এটা স্কিপ করে দিতে পারেন। শুধুমাত্র সুন্দর দেখার জন্য আজকের এই ফুড কালারটা আমি ব্যবহার করেছি বন্ধুরা। ফুড কালার ছাড়াও কিন্তু এই মিষ্টি বা পিঠেটা ভীষণ সুন্দর হয়। তো দেখুন, এটাকে আমি মেখে নিলাম। সুন্দর একটা হালকা পিঙ্ক কালার এখানে হয়ে গেছে। আমি যেহেতু খুবই কম পরিমাণে কালারটা ব্যবহার করেছি, তাই এখানে রেড কালারটা আনছি না। আর এখানে হালকা একটা কালার আমি চাইছিলাম, তাই এখানে হালকা পিঙ্ক কালার করে নিয়েছি এই ডোটাকে। এর থেকে এখন বেশ কয়েকটা লেচি তৈরি করে নিলাম একই মাপে। আর এই লেচিগুলো বলের আকার তৈরি করে নেওয়ার পর সাইডে সরিয়ে রাখলাম। আগের থেকে যে ডোটাকে সরিয়ে রেখেছিলাম সেটাকেও সেম পদ্ধতিতে এখানে বেশ কয়েকটা লেচি আমি তৈরি করে নেব। আর এই লেচিগুলোকে এখন একটু বেলে নিতে হবে, তাই একটু সামান্য ময়দা ছড়িয়ে এই লেচিগুলোকে এক এক করে আমি এখানে বেলে নিচ্ছি। বেলার সময় কিন্তু বন্ধুরা এরকম সামান্য ময়দা বা একটু চালের গুঁড়ো দিয়ে বেলে নিতে পারবেন, কিন্তু কোনো রকম জল বা তেল কিছুই ব্যবহার করা যাবে না। তো দেখুন, এখানে বেলে নেওয়ার পর এখানে আগের থেকে যে আমরা বলগুলো তৈরি করে রেখেছিলাম রেড কালার মিশিয়ে, ঠিক সেই বল একটা মধ্যিখানে দিয়ে মুখগুলোকে যেভাবে আমরা আলুর পরোটা বা কচুরির পুর ভরি ঠিক সেইভাবে করে সিল করে দিলাম। আর কিভাবে করছি কাজটা দেখেই বুঝতে পাচ্ছেন, খুবই সহজ এই কাজটা করা। তো দেখুন, খুব ভালো করে কিন্তু আমাদের সেট করে নিতে হবে এই ডোটাকে মধ্যিখানে দিয়ে। আর হাতের মধ্যে দিয়ে এইভাবে পাতিয়ে একটুখানি কিন্তু চ্যাপটা করে নিতে হবে। এখন আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি আর কাঁচি নিয়ে এই পিঠের ডিজাইনটা তৈরি করছি। ভীষণই সহজ, এটা দেখে বলার কিছু নেই। তো বন্ধুরা, আর বোঝানোরও কিছু নেই, খুবই ইজি। জাস্ট কাঁচিটাকে এইভাবে করে একটুখানি কেটে কেটে দিলেই কিন্তু আমাদের সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। শুধুমাত্র দেখলেই কিন্তু এই পিঠেটা বা এই মিষ্টিটা আপনারা যে কেউ তৈরি করতে পারবেন, খুবই ইজি। শুধু কাঁচিটাকে চালাতে হবে একইভাবে একই পদ্ধতিতে। আর এখানে যদি ছোট কাঁচি নেন তাহলে কিন্তু ডিজাইনটা ছোট ছোট হবে, মানে ফুলের পাপড়িগুলো ছোট হবে। আর বড় কাঁচি নিলে এইরকম একটু বড় বড় ডিজাইনের হবে। তো দেখুন বন্ধুরা, আমার একটা ফুলের ডিজাইন প্রায় তৈরি হয়ে গেছে। আর কিভাবে তৈরি হলো তো দেখেই বুঝতে পারলেন। এখন এই ফুলটাকে সত্যি আসল ফুলের মতো দেখতে লাগার জন্য আমাদের এই পাপড়িগুলোকে একটুখানি মেলে দিতে হবে, মানে মুখগুলোকে একটু এইভাবে আঙুল দিয়ে পাতিয়ে দিতে হবে। তো দেখুন,
দেওয়ার পর দেখে মনে হচ্ছে না পুরো অরিজিনাল আমাদের ডালিয়া ফুল। ভীষণ মজার হয় এই পিঠাটা বা এই মিষ্টিটা খেতে, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। তো একটা ফুল আমার এখানে অলরেডি তৈরি হয়ে গেছে, এটাকে এখন প্লেটে রেখে দেব। আরও একটাকে আপনাদের বোঝানোর সুবিধার জন্য এখানে আমি তৈরি করে দেখে দিচ্ছি। তো দেখুন খুবই ইজি বানানো, এইভাবে পুরটাকে জাস্ট ভরে নিতে হবে, যেভাবে আমরা আলুর পরোটার পুর ভরি ঠিক সেইভাবে। একটু মুখটাকে সিল করে নিয়ে হাতে একটু চেপে চেপে এইভাবে চ্যাপটা করে নেবেন, তারপর কাঁচি দিয়ে তৈরি করে নিতে হবে আমাদের এই ফুলের ডিজাইন। শুধুমাত্র বন্ধুরা একটু মন দিয়ে দেখলেই কিন্তু এই কাজটা যে কেউ করতে পারবে। তো নতুন বন্ধুরা আজ প্রথমবার যদি আমার চ্যানেলে কেউ এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটার অল অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে যদি আজকে রেসিপিটি দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা একইভাবে আমি এখানে সমস্ত পিঠাগুলো ডিজাইন তৈরি করে নেব এখন এক এক করে। আর এই কাজটা এতটাই করতে মজা লাগে যে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে এই ডিজাইনগুলো তৈরি করতে। একইভাবে কিন্তু আমি একটা সাদা ডালিয়াও তৈরি করে নিয়েছি, আর এই সাদা ডালিয়া তৈরি করা কিন্তু ভীষণ সহজ। এটার জন্য কিন্তু আলাদা করে ফুড কালার মেশাতে হয় না, আর কোনো রকম বেলার ঝামেলাও থাকে না। শুধুমাত্র একটা ডো হাতের চ্যাপটা করে নিয়ে কাঁচি দিয়ে কেটে নিলেই এই ডিজাইনটাও তৈরি হয়ে যায়। এখন প্রত্যেকটা ফুলের ডিজাইন আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন কত সুন্দর দেখতে হয়েছে এই ফুলগুলো। এখন চলে যাব কুকিং প্রসেসে। বন্ধুরা প্রথমে এই মিষ্টি বা আমাদের পিঠাটা তৈরি করার জন্য শিরা তৈরি করতে হবে। তো 1 কাপ পরিমাণে চিনি আর সম পরিমাণ মানে 1 কাপ পরিমাণেই কিন্তু নর্মাল জল দিয়ে দিলাম। তার মধ্যে একটা ফাটানো এলাচ দিয়ে আমাদের একটা চটচটে শিরা তৈরি করে নিতে হবে। খুব বেশি এখানে পাতলা শিরা কিন্তু একদমই চলবে না, একটু চটচটে শিরা আমাদের প্রয়োজন। তাই সম পরিমাণে জল আর চিনি দিয়ে এই শিরাটাকে আমি তৈরি করে সাইডে রেখে দিচ্ছি। এইবার এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে, তাই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করব, তেলের কাঁচা গন্ধ চলে গেলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে আমাদের আস্তে আস্তে করে নরম আঁচে এই পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে। এক এক করে আমি সমস্ত পিঠাগুলোকে এই ছাঁকনির সাহায্যে এখানে ছেড়ে দিচ্ছি। খুব সাবধানে এই কাজটা করবেন বন্ধুরা, খেয়াল রাখবেন কিন্তু তেলটা খুব বেশি গরম না যেন থাকে, তাহলে পিঠেগুলো দেওয়া মাত্রই কিন্তু পুড়ে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন এই গরম তেল একটু চামচে করে ওপরের অংশে এইভাবে অনবরত কিন্তু আমাদের শেষ পর্যন্ত দিয়ে যেতে হবে। এই পিঠাটা কিন্তু উল্টিয়ে আমাদের ভাজা যাবে না, তাহলে পিঠার ডিজাইনটা একেবারে চেঞ্জ হয়ে যাবে, আর পিঠাটাও কিন্তু খেতে ভালো হবে না। আস্তে আস্তে এইভাবে অনবরত আমাদের পিঠাগুলোর ওপরে গরম তেল দিয়ে যেতে হবে, আর পাপড়িগুলো কিন্তু সুন্দরভাবে দেখুন ফুলে উঠছে। এতে করে ডিজাইনটাও দেখতে ভালো হয়, আর পিঠেটাও কিন্তু ভীষণই সফট হয়, আর এইভাবে বাইরের সাইডটা কিন্তু ভীষণই ক্রিস্পি হয়। তো দেখুন কিছুক্ষণ পর আমার এই পিঠাগুলো পুরোপুরি কালার চেঞ্জ হয়ে গেছে, আর ফুলে কতটা পরিমাণে বেড়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। এখন এই তেল থেকে পিঠেগুলোকে আমার তুলে নিতে হবে, মানে আমাদের পুরোপুরি পিঠে কিন্তু ভাজা কমপ্লিট। এখন বন্ধুরা আরও একটা ব্যাচ আমার পিঠে ভেজে নিতে হবে, কিছুটা ভাজতে বাকি ছিল, সেগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিলাম, আর ঠিক সেম পদ্ধতিতেই ভেজে নেব। এখন যে পিঠেগুলো ভেজে তুলে নিয়েছি সেগুলো রসের মধ্যে দিয়ে দেব, আর 10 থেকে 15 মিনিট টাইম লাগবে আমাদের এই রসের মধ্যে ভিজতে পিঠেগুলো। এক ব্যাচ ভাজা হতে হতে এক ব্যাচ কিন্তু আমাদের শিরা পুরোপুরি টেনে একেবারে রসে নরম তুলতুলে হয়ে যাবে এই পিঠাগুলো। এখন বন্ধুরা 15 মিনিটের জন্য আমরা অপেক্ষা করব, তারপর দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো। 15 মিনিট পর এখন তুলে নিচ্ছি এই শিরার থেকে আমাদের এই মিষ্টি বা পিঠাগুলোকে। একইভাবে কিন্তু আমরা যে পিঠাগুলো ভেজে নিয়েছি এখন এই ব্যাচে, সেই পিঠাগুলোকেও এই গরম শিরার মধ্যে দিয়ে দেব। এই শিরাটা কিন্তু ঠান্ডা হওয়া যাবে না, গরম থাকতে থাকতেই আমাদের এই পিঠাগুলোকে ভিজিয়ে নিতে হবে। সমস্ত পিঠাগুলো আমার ভেজানো হয়ে গেলে এখানে একটা প্লেটের মধ্যে আমি এখানে পরিবেশন করে দিচ্ছি। গরম গরম শীতের দিনে এই রকম নরম তুলতুলে আর বাইরে খাস্তা মুচমুচে এই পিঠার স্বাদ নিতে অবশ্যই বন্ধুরা এই শীতে একবার বানিয়ে ফেলুন বাড়িতে ঝটপট করে। বাইরে যেমনই দেখতে সুন্দর, ভেতরে তেমনই কিন্তু রসালো এই পিঠে, আর কতটা রসে টইটুম্বুর দেখেই বুঝতে পাচ্ছেন। দেখুন
নরম তুলতুলে আর এই রসে ভরপুর পিঠের মজা বা মিষ্টির মজা অবশ্যই বাড়িতে একবার নিয়ে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকে রেসিপিটি যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।